বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। রোববার ১৯ জানুয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যায়, অভিনেত্রীর বিরুদ্ধে অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন গড়া বিবৃতি প্রদান করার অভিযোগ ছিল। গত বছর কোটা বিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সামাজিক মাধ্যমে সেটি শেয়ার করেছিলেন তিনি। এ নিয়ে তখন নেটিজেনদের ব্যাপক তোপের মুখে পড়েন অভিনেত্রী। গত বছরের ৩০ জুলাই মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটির ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিলেও অভিনেত্রী তার তোয়াক্কা করেননি, বরং চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক নেতাকর্মী ও শিল্পী দেশ ত্যাগ করেছেন। আওয়ামীপন্থী বহু তারকা এখনও গায়েব। সেই তালিকায় অন্যতম ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী নিপুণ আক্তার। তবে অনেকদিন অন্তরালে থাকার পর চলতি বছরের ১০ জানুয়ারি নাম পরিবর্তন করে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন তিনি।